দেখুন এখানে নিচে আমরা একটা ব্যাংক চার্জার বা অনেকে এটা ক্যাংলা চার্জারও বলে, আপনি কি বলেন এটা কমেন্টে জানাবেন। এটাকে লাইন দিচ্ছি, দেখছেন কোনো রেসপন্স নেই। আর আমরা একটা সিরিজ বোর্ড নিয়েছি, সিরিজে দিয়ে আপনাকে দেখে এবার দেখিয়ে দেবো এটা কাজ করছে কিনা। দেখুন সিরিজে কোনো রেসপন্স দিচ্ছে না। এটাকে এবার খুলে নেব, খুলে রিপেয়ার করব। আপনারা দেখুন আমি এটা কিভাবে রিপেয়ার করি, যাতে আপনারাও সেরকম করে করতে পারেন। এখানে একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি, মাল্টিমিটার দিয়ে এবার চেক করে দেখবো কোথায় কি প্রবলেম হয়েছে। ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা পুরো দেখলে আপনারা ওইগুলা সহজে রিপেয়ার করতে পারবেন, আর ফেলে দিতে হবে না। এটাকে আমরা চেক করে কিন্তু বুঝতে পারছি যে প্রবলেমটা কোথায়। আর এটা আমরা খুলে নিচ্ছি, যে ছোট্ট একটা ট্রান্সফরমার আছে এটা খুলে নিচ্ছি। মাসবেটাতে আর একবার আমরা এটা চেক করে দেখবো প্রবলেম হচ্ছে কিনা, এটা কি প্রবলেম হচ্ছে নর্মাল তার প্রবলেম। মাল্টিমিটারটা কন্টিনিউতে সেট করে নিচ্ছি আমরা, এটাতে রিডিং আসছে, এখানে কোনো রিডিং আসছে, এটাও ঠিক আছে। এইখানটাতেই প্রবলেমটা আছে, সেই তারটা ছেড়েছে সেটাকে একটু বার করে নিচ্ছে, সেই তারটা বার করে নেওয়ার পর এটা একটু ছেঁচে প্রেসার করে নিচ্ছি যাতে সোল্ডিংটা ভালো করে হয়। মাল্টিমিটার চেক করে দেখি রিডিংটা, দেখুন এখানে রিডিং ঠিক আছে, তার মানে এই তারটার সঙ্গে অন্য তার সোল্ডিং করে একটা একটু বড় করতে হবে। এটাকে আমরা এবার সোল্ডিং করে নেবো, দিয়ে আবার কানেকশনটা করার চেষ্টা করব। সোল্ডিং করে নিচ্ছি, এবার এই টার্মিনাল বা পোলটাতে আমরা এটা একটু পেঁচিয়ে নিয়ে আরো সোল্ডিং করে দেবো। আমরা একটা সোল্ডিং পেস্ট লাগিয়ে নেবো যাতে সোল্ডিংটা ভালো করে হয়ে যায়। সোল্ডিং আমাদের হয়ে গেছে, এবার মাল্টিমিটার দেখে নেবো ঠিক আছে না, দেখবো রিডিং ঠিকঠাক আসছে। এটা তো ঠিক আছে, এবার আমরা যেমন ছিল তেমন করে লাগিয়ে নেবো। এখানে আমরা একটু ফেভিকুইক দিয়ে দিচ্ছি যাতে এটা না খোলে আর কখনো। একটু সোল্ডিং পেস্ট লাগিয়ে নিচ্ছি ভালো করে, এবার যেমন ছিল এটা সেখানে লাগিয়ে দেবো সোল্ডিং করে। সোল্ডিং করা কিন্তু আমাদের কমপ্লিট, এবার আরেকবার চেক করে নেবো। মাল্টিমিটার কন্টিনিউটিতে রাখতে হবে। ঠিকঠাক রিডিং আসছে আমাদের। আমরা এটা প্রথমে সিরিজ বোর্ডে চেক করব, একটা সিরিজ বোর্ড নিয়ে নিয়েছি, দেখুন সিরিজ বোর্ডের লাইট কিন্তু জ্বলছে। এই দেখুন এটা রিপেয়ার হয়ে গেছে, এটা কিন্তু আবার ঠিকঠাক কাজ করছে। আমরা একটা সোল্ডিং করে নেবো সিরিজ বোর্ডের তার দুটো, তাহলে ভালোভাবে চেক করতে পারবো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। সিরিজ বোর্ডের লাইনটা দিয়ে আমরা ভোল্টেজটা চেক চেক করবো, এসি কত ভোল্ট আসছে এখানে, এসি ভোল্টেজ কত আসছে দেখে একবার, 125 ভোল্ট। এখানে আমরা আউটপুট ভোল্টেজটা চেক করবো কত আসছে, 4.25 ভোল্ট আসছে।
লাইন দেখে নিন, সুইচ বোর্ডে লাইন আসছে, আউটপুটে লাইন আসছে নাকি আমরা চেক করছি। না, আউটপুটে কোনো লাইন আসছে না। ঠিক আছে, দেখুন এই তার দুটো আমি হাত দিয়ে দেখাচ্ছি, হাত দিলে শক লাগছে না আমার। এটা ভোল্টেজটাও চেক করে নিন, 4.26 ভোল্ট আউটপুট দিচ্ছে। খুলে নিচ্ছি সিরিজ বোর্ড, আউটপুটে তার দুটো সোল্ডারিং করে নিচ্ছে। এবার যেমন ছিল তেমন করে এটা লাগিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন লাস্ট বারের মতো আমরা সিরিজ চেক করে নিলাম, এরপর ডাইরেক্ট লাইন দিয়ে দেখবো। আর ডাইরেক্ট লাইন আমরা দিয়ে দিয়েছি, এখানে একটু লো জমাচ্ছে। ঠিক আছে, আউটপুট ভোল্টেজটা কারেন্ট আসছে নাকি দেখে নিচ্ছি টেস্টার দিয়ে। কারেন্ট আসেনি। মাল্টিমিটারটা ডিসি 20 ভোল্টে সেট করে নিলাম, আর ভোল্টেজটা মেপে দেখি 4.24 ভোল্ট আউটপুট দিচ্ছে। আর অ্যাম্পিয়ারটা একবার দেখে নেবো কত অ্যাম্পিয়ার আসছে। এই কি, এখানে কোনো অ্যাম্পিয়ার শো করছে না। এটা অ্যাম্পিয়ার মাপা যাবে না। একটা ব্যাটারি চার্জ করে দেখবো এবার আমরা। ব্যাটারি চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন, লিথিয়াম আয়ন ব্যাটারি এটা। গ্লুকন দিয়ে একটু ভালো করে তারগুলো ফিটিং করে নিয়ে সেলোটেপ দিয়ে এটা একদম প্যাক করে দিতে, কারোর পরে শক না লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।